বলছে তুই তো এত ভালো মানুষ, আমি মানলাম আল্লাহওয়ালা, কিন্তু তোর স্যান্ডেল ভাবির ঘরে কি করি গেল? বোঝেননি? আছে না নাই? খুব ভালো মানুষ, ভাবি ভাই থাকে বিদেশে, ভাবিকে দেখে রাখে, খুব পরহেজগার। ধরা যখন পড়ে যাবে দিয়েছে দৌড় দেওয়ার পরে তারপরেও ধরেছে, কয় আমি নির্দোষ, আমার মতো আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজারি নাই। বলছে মানলাম 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 তুই আল্লাহওয়ালা, কিন্তু তোর স্যান্ডেল ভাবির খাটের তলে কে? স্যান্ডেল বোঝেন তো? এই জন্য যদি অন্যায় করে, জুলুম করে, অবিচার করে, দুর্নীতি করে, খুন করে, হত্যা করে, রাহাজানি করে, এই সমাজে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, আজ হোক কাল হোক পতন আছে না নাই? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করে বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? এমন মানুষ আছে না নাই? মসজিদে নামাজ শেষ হয়ে যায়, ইমাম সাহেব সালাম ফিরায়, এরপরে বলে ভাইরা আমার বসে যাবেন, হাদিসের বয়ান হবে, বসলে সওয়াব আছে, বহুত ফায়দা হবে। বলার মতো আল্লাহর ওলি আছে না নাই? মসজিদে আমরা ওয়াজ করলাম, আরে বাবা মসজিদের কথা কি বলবো? আমি বলবো, আপনারা শুনবেন, আজ বলার দরকার নাই। কারণ কি? কারণ এখান থেকে ভারতের বর্ডার কাছে না দূরে? আমার মনে হচ্ছে ওই পারের আসর কিছু এখানে লেগেছে। কেন জানেন? ভারতে গেলাম, ওখানে তো ট্যুরিস্ট ভিসায় গিয়েছি, সব কথা তো বলা যায় না, তাও বলতে হয়। ট্যুরিস্টে যেয়ে ওখানে মাহফিল, ঢেকি স্বর্গে যেয়েও নাকি ধান ভানে, এরকম একটা প্রবাদ আছে না? তো আমরা যেখানেই যাই, সেখানে মালদ্বীপসে গেলাম বেড়াইতে, ওখানে দেখার পরে কইল হুজুর মসজিদে মাগরিবের পরে আলোচনা বলে দিয়েছে। আমাদের সাংগঠনিক ভাইদের সাথে দেখা, বলতেছে যে আপনি আসছেন বলে আসলেন না তো? কইলাম আসছি বেড়াইতে, ইউএস বাংলা এয়ারলাইন্স এর অফার দিয়েছে, তো একটু ঘুরতে আসছি। তো বলে ঘুরতে আসলেও তো ওয়াজ করতে হবে। মালদ্বীপে মসজিদে মাহফিলের আয়োজন করলো মাগরিবের সময়, তো ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান ভানে, তো ওরকম আমাদের তো কথা বলতেই হয়। ভারতে গেলাম ট্যুরিস্টে বেড়াইতে, সেখানে ওয়াজ করতে দিল। আমাদের আব্দুল সালাম যুক্তিবাদী ভাই বগুড়া, উনিও গিয়েছেন। তো আমি বললাম যাই ওয়াজ করি, কেউ তো কোনো কথা বলে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কেউ কিছুই কয় না। কারণটা কি? কয় ভারতের মুসলমানদের চিন্তা ভাবনা হলো বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর এনেছি কি আমরা কথা বলার জন্যে? কথা ঠিক আছে তো? টাকা খরচ করে যশোর থেকে চাঁপাইনবাবগঞ্জে হুজুর এনেছেন, আপনারা কথা বলবেন কেন? যা বলার হুজুর বলবে ইনশাআল্লাহ। ও এইবার তো বলেছেন, একটু দর্শক আগাইতে বললেও হয়তো নাও আসতে পারে, কথাই কয় না তো। বলতেছে আপনাদের একটু আগায়ে বসতে, আমার দাঁড়ানো ভাইয়েরা একটু ভিতরে যদি আসেন, এই মাহফিল আমরা বেশি সময় করব না। আমি বলেই মানে বলাই থাকে যে 10টায় দিবেন 12টায় শেষ করব, 9:30 দিবেন 12টায় শেষ করব, 11টায় দিবেন 12টায় শেষ করব, 11:30টায় 12টায় শেষ করব। পাবনার লোক বুদ্ধি নাই, অনেকেই বলে। পাবনার লোক একদিন 12টায় উঠেই বলছে হুজুর দেখি কয়টায় শেষ করেন। 12টায় তো শেষ করবেন, উঠাইলাম 12টায়, দেখি কয়টায় শেষ করেন। ভাইয়েরা আমার, দাঁড়ানো ভাইয়েরা অনেকেই আছেন যে মাইকের আওয়াজ শুনে এসেছেন, ওনারা শেষ পর্যন্ত অনেকেই থাকবেও না। তো এই জন্যে অনেকেই বসবে না। যদি না বসেন আপনাদের জোর করব না, কিন্তু এখানে যদি বসেন, এই জান্নাতের বাগান আল্লাহ চাইলে এই জান্নাতের বাগানে যার জায়গা হয়েছে, ওই জান্নাতের বাগানেও তার নামটা লিখে দিতে পারে না? পারে না? সুতরাং আপনার নামটা জান্নাতের বাগানে লেখা থাকুক, আল্লাহ পরকালের জান্নাতে হয়তো জায়গা করে দিবেন। আর এই জান্নাতে যার বসার সৌভাগ্য হয় না, পরকালের জান্নাত সেটা আরো কঠিন না সহজ? সেটা কঠিন না সহজ?
সুতরাং যারা এসেছেন, আল্লাহ যাদেরকে বাছাই করেছে তারাই আসতে পেরেছেন, যাদেরকে বাছাই করে নাই তারা এখানে আসতেও পারে। সবাই যদি কোরআনের মাহফিলে আসতে পারতো, সবাই যদি এখানে বসতে পারতো, তাহলে আবু জাহেলও মুসলমান হইতে পেরেছে। আবু জাহেলের কথা বাদ দেন, আবু তালিব রাসূলের চাচা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, আলী ইবনে আবি তালিব। আবু তালিব সে ছিল কার? রাসূলের আপন চাচা। রাসূলের বাবা যে মায়ের পেটে থাকছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু তালিবও কোথায় থাকছে? সেই মায়ের পেটে, একই বাবার ওরসজাত সন্তান। কিন্তু আবু তালিবের কপালেও কালেমা জুটেছে। আল্লাহ কবুল না করলে আমি যতই বলি আমি বসাইতে পারবো না। সম্মানিত ভাইয়েরা, যতটুকু কথা বলবো যদি মনে হয় যে আওয়াজ দেওয়া দরকার, ঠিক বেঠিক বলা দরকার, তাহলে বলবেন। রাজি আছেন? রাজি নেই কারা কারা হাত উঁচু করেন। বলেছি রাজি নেই কারা কারা। না মানে সমস্যা হলো ওনারা আসলেই মনে হয় রাজি নেই। হ্যাঁ ঠিক আছে না? কথা ঠিক বলেছি তো? বিষয়টা হলো হাত তোলার সময় একটু ভেবে চিন্তে তুলবেন। মাহফিল শুনতে এসে ঘুমের ঘরে থাকে অনেকেই, আছে না? তো হুজুর কালেকশন করতেছে, কি করতেছে? কালেকশন করতেছে। বলছে 50,000 টাকা কে দিবেন? একটু হাত উঁচু করেন। তো কেউ হাত উঁচু করে না। হুজুর বলতে বলতে হঠাৎ ধমকানো শুরু করেছে, এই একজন অন্তত হাত উঁচু করেন। তো ও ঘুমাইছিল, তো হঠাৎ উঠেই বলছে হুজুর হাত উঁচু করতে কইছে, ঠিক আছে করে। হুজুর তো দোয়া করা শুরু করেছে, আব্দুল গনি 50,000 টাকা আল্লাহ তোমার মাদ্রাসায় দিল, জান্নাতুল ফেরদাউস দান করে দাও। মার হাওয়া দেখেন, কয় মার, এখন মার হাওয়ায় জোর আছে। এখন এই যে 50,000 টাকা আসলে কি আব্দুল গনি দিয়েছে? এখন হুজুরের কাছে গেছে ফতোয়া নিতে, হুজুর আমি তো বেকায়দায় পড়ে গেছি, আমি তো ঘুমাইছিলাম, কিছু শুনি নাই, খালি শুনছি হাত উঁচু করেন। আমি তো করেছি, হুজুর 50,000 টাকা দোয়া করে দিয়েছে, এখন করবো কি? টাকা কি দেওয়া লাগবে নাকি দোয়া ফেরত দিতে হবে? আর দোয়া ফেরত দেওয়ার মাধ্যমটা কি? তো এই জন্য হাত উঁচু করার সময় একটু আমরা বুঝে শুনে করি। ইনশা আরো যারা ইনশা। হ্যাঁ, এবার মনে হচ্ছে যে এখানে কোরআন দিবস গোটা বাংলাদেশে পালন করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পালন করে না? করে না? কোরআন দিবস পালন করে, জানেন আপনারা? সেই কোরআন দিবসটা পালন করা হয় আপনাদের এই ওয়ার্ডের কল্যাণে, ঠিক না? চাঁপাইনবাবগঞ্জে 1985-তে এই ওয়ার্ডের ছাত্র জনতা শহীদ হয়েছিল। এই চাঁপাইনবাবগঞ্জের রিক্সাওয়ালা, রেল শ্রমিক জীবন দিয়েছিল কোরআন অবমাননা করার কারণে। সেই চাঁপাইনবাবগঞ্জের সেই ওয়ার্ডে এসেছি, যেই ওয়ার্ডটাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে কোরআন দিবস পালন করা হয়। অথচ সেই জায়গার মুসলমানেরা এতটাই ঝিমিয়ে পড়েছে যে একটু কথা বলবে, মুখের আওয়াজটা বের করবে, এইটাও কষ্ট হয়ে যায়। আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। এইবার দেখেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। মানে এতক্ষণ ওয়াজ শুনতে শুনতে আমরা একটু বেলাইন হয়ে গেছিলাম নাকি? বেলাইন হয়ে গেছিলাম? বেলাইন হওয়া যাবে না, কারণ আপনি বেলাইন হইলে 15 বছর স্বৈরাচার ছিল। আপনার বেলাইন হওয়ার কারণে যদি আপনি লাইনে না আসেন, আবার স্বৈরাচার ঘুরে আসতে সময় নেবে না। কারণ স্বৈরাচারেরা নানানভাবে ষড়যন্ত্র করছে। কখনো তারা রিকশাওয়ালা হয়ে, কখনো তারা আনসার ভিডিপি হয়ে, কখনো তারা পুলিশ হয়ে, কখনো তারা হিন্দু হয়েও ষড়যন্ত্র করছে। হিন্দু হয়ে আন্দোলন করে, লুঙ্গি খুলে দেখেন সব আগা কাটা। কি কাটা? ওরা দাঁড়ানোর সুযোগ পাচ্ছে না বলে এখন ওম শান্তি নমো নমো করে দাঁড়াচ্ছে। যখন বিশ্বজিৎকে কুপানো হয়েছিল, বারবার চিৎকার করে বলেছিল, আমার ভাইয়েরা আমাকে তোমরা হত্যা করছো, আমাকে কুপাচ্ছ, আমাকে মারছো, আমি তো একজন হিন্দু, আমি শিবির নই, আমি বিশ্বজিৎ, আমার লুঙ্গি খুলে চেক করে দেখো আমি হিন্দু। তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল শিবির সন্দেহে। তখন আমার হিন্দু দাদা বাবুরা একজনও কথা বলে নাই, তখন আমার দাদারা কথা বলে নাই, কারণ তাদের মা হত্যা করিয়েছিল তাদের সন্তানদেরকে দিয়ে। আর এখন পান থেকে চুন খসলেই আন্দোলন শুরু করে দেয়। বাংলাদেশে যদি হিন্দু বিরোধী আন্দোলন হতো, শেখ হাসিনা তো ওলিয়া উলিয়ার বংশধর, বলেন ঠিক কিনা? তার পূর্বপুরুষ এসেছিল ইসলাম প্রচার করতে, তার আমরা তালাই দিলাম। কথা কয় না?
পূর্বপুরুষ যার এসেছিল ইসলাম প্রচারে, তাকেই রাখা হলো না। হ্যাঁ, আর হিন্দুরা বলে যে আমাদের এই দেশে থাকতে দেয় না সংখ্যালঘু বলে। সংখ্যালঘু যদি আমরা তাড়াইতাম তাহলে শেখ হাসিনা কি যাইতো? কথা কয় না, ডাইরেক্ট জাতির পিতার সন্তান। হ্যাঁ, মানে তাদের ভাষায়। তাহলে তার আমরা বের করে দিলাম, আর তোমরা কও যে সংখ্যালঘু বলি তাড়াচ্ছি। পাকামো, এইসব পাকামো করতেছে আপনার ঘুমের কারণে। এই জন্য আপনার জেগে ওঠার দরকার আছে না নাই? জেগে ওঠার দরকার আছে না নাই? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠিক? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে কোরআনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক বললাম তো? সাহস নিয়ে দাঁড়িয়েছিল আমার ছাত্ররা, সাহস করে দাঁড়িয়েছিল আবু সাইদ, সাহস করে দাঁড়িয়েছিল শান্ত মুগ্ধ, সাহস করে দাঁড়িয়েছিল আজকের কিশোরেরা, আমার তরুণেরা। তারা সাহস করে রাজপথে শুধু দাঁড়ায় নাই, দুটি হাত প্রশস্ত করে দিয়ে বুক পেতে দিয়েছিল আর বলেছিল, ওগো জালিমেরা, গুলি করতে পারো, রক্ত ছড়াতে পারো, জীবন নিতে পারো, কিন্তু বাংলাদেশের রাজপথ ছেড়ে দেব না যতক্ষণ পর্যন্ত না জুলুমের পতন হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না স্বৈরাচার বিতাড়িত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই রাজপথ ছেড়ে দেব না। স্বৈরাচার পালিয়েছে নাকি পালাই নাই? পালিয়েছে না পালাই নাই?
যাদের হাতে অস্ত্র ছিল না, যাদের হাতে বোমা ছিল না, গোলা ছিল না, বারুদ ছিল না, হামান কামান কিছুই ছিল না, এই ছাত্ররা নিরস্ত্র, এই নিরস্ত্র ছাত্ররা রাস্তায় দাঁড়ালো। আর যাদের কাছে রয়েছে বন্দুক, পিস্তল, রাইফেল, কামান, গুলি, এনএসআই, ডিজিএফআই, যাদের হাতে রয়েছে র্যাব, যাদের হাতে রয়েছে ডিবি, পুলিশ, আর্মি, বিডিআর, বিজিবি, সব ধরনের সব কিছু, এর সাথে দাদারও স্পেশাল ফোর্স ছিল না? ছিল না? আমার দাদাও পাঠালো কিছু, তারপরেও শেষ রক্ষা হলো না, বাংলাদেশের জমিনেও থাকতেও পারলো। কথা কয় না? পেরেছে? জুলুম করলে জুলুমের পতন হয় না? হয় না? কাউন্সিলর উনার পদ আছে না গেছে? যাওয়ার পরেও এলাকায় আছে না নাই? অনেক চেয়ারম্যান আছে যে ক্ষমতা গেছে সেই এলাকা ছেড়ে দেশ পালিয়ে গেল। কারণটা কি? কোত্থেকে আসে ওরা? ঠিক না বেঠে? কারণ 2 নম্বরই আছে না নাই? বলছে তুই তো এত ভালো মানুষ, আমি মানলাম আল্লাহওয়ালা, কিন্তু তোর স্যান্ডেল ভাবির ঘরে কি করি গেল? বোঝেননি? আছে না নাই? খুব ভালো মানুষ, ভাবি ভাই থাকে বিদেশে, ভাবিকে দেখে রাখে, খুব পরহেজগার, ধরা যখন পড়ে যাবে দিয়েছে দৌড়, দৌড় দেওয়ার পরে তারপরেও ধরেছে, কয় আমি নির্দোষ, আমার মতো আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজারি নাই। বলছে মানলাম 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 তুই আল্লাহওয়ালা, কিন্তু তোর স্যান্ডেল ভাবির খাটের তলে কে? স্যান্ডেল বোঝেন তো? এই জন্য যদি অন্যায় করে, জুলুম করে, অবিচার করে, দুর্নীতি করে, খুন করে, হত্যা করে, রাহাজানি করে, এই সমাজে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, আজ হোক কাল হোক পতন আছে না নাই? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করে বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? এমন মানুষ আছে না নাই? মসজিদে নামাজ শেষ হয়ে যায়, ইমাম সাহেব সালাম ফিরায়, এরপরে বলে ভাইরা আমার বসে যাবেন, হাদিসের বয়ান হবে, বসলে সওয়াব আছে, বহুত ফায়দা হবে। বলার মতো আল্লাহর ওলি আছে না নাই? মসজিদে আমরা ওয়াজ করলাম, আরে বাবা মসজিদের কথা কি বলবো? আমি কয়েকদিন আগে পাবনায় মাহফিলে গেলাম, আমি নামলাম গাড়ি থেকে, আমার ক্যামেরাম্যানও নামলো, নামার সাথে সাথে নারায়ে তাকবীর দিয়ে আমার ক্যামেরাম্যানের ফোনটা হাতের থেকে কাড়ি নিয়ে দৌড়, কাড়ি নেওয়া পর্যন্ত ছিনিয়ে নিয়ে কি করে নারায়ে তাকবীর দিয়ে ফোন চুরি করার অল্লি আছে না নাই? কত চোর জানাজায় দাঁড়ালাম, নোয়াপাড়াতে আকিজের মাকিজ সাহেবের মেজে ছেলে জনাব শেখ মুমিনুদ্দিন, উনি মারা গিয়েছেন করোনায়। জানাজায় দাঁড়ালাম, আমার বাম পাশে দাঁড়ানো, আর জানাজা পড়ালেন আমির হামজা, তার পিছনে আমি, আমার বা পাশে অথবা ডান পাশে দাঁড়ানো আকিজ সাহেবের বড় ছেলে শেখ মহিউদ্দিন, আর তার পাশে দাঁড়ানো আমার শেখ মহিউদ্দিন স্যারের ইমাম সাহেব। আমরা ভিআইপি পার্সন দাঁড়িয়েছি প্রথম কাতারে। জানাজায় দাঁড়ানোর আগে ফোনটা পকেটে রাখলাম, আর জানাজা শেষ হয়ে গেল, এর মধ্যে একটু আমির হামজার সাথে কুলাকুলি অথবা স্যারের সাথে কুলাকুলি, পকেট থেকে কোন আল্লাহর ওলি ফোনটা বের করে নিলে সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বললেন না সুবহানাল্লাহ বললেন? ও নাউজুবিল্লাহ, তাহলে ঠিক আছে। আমার মাহফিল হলো যশোরে, এই মাহফিলের প্রধান মেহমান ছিলেন আল্লামা মামুনুল হক, দেখেছেন কিনা?
অনলাইনে যারা তারা অনেকেই খবরটা জানেন। ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা নামের একটি মাদ্রাসা করেছি আলহামদুলিল্লাহ। সেই মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে আমার অনুষ্ঠান যা কিছু হয় সব ঠিকানায় দেখেন কিনা। সেই অনুষ্ঠানের একটা অংশ ছিল তাফসিরুল কোরআন মাহফিল। প্রথম আয়োজনে প্রধান বক্তা প্রধান মেহমান ছিল দেলোয়ার হুসাইন সাইদির ছেলে আলহাজ শামীম সাইদি এবং প্রধান বক্তা ছিল গোলাম রব্বানী। কিন্তু মাহফিলটা পূজার মধ্যে পড়ে যাওয়ার কারণে প্রশাসন বলল মাহফিলটা শিফট করতে হবে, সংগঠনও বলল মাহফিলটা বন্ধ করে ডেটটা পরিবর্তন করতে হবে। করলাম পরবর্তী ডেটে আল্লাহ বক্তা মিলিয়ে দিলেন আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা এবং শামীম সাইদি। আর এলাকার বড় বড় গণ্যমান্য বক্তা তো আছেই, আলহামদুলিল্লাহ বলবেন। এই বড় মাহফিল, হাজার হাজার লোক, অনেকেই ঢুকতে পারে নাই, এ মাহফিলের কাছেও আসতে পারে নাই, রাস্তায়ও ভিড়। কিন্তু পরের দিন শুনলাম থানায় জিডি হয়েছে। একশো বলছে মার হবা, দেখেন হ্যাঁ, এ সহ্য না করি পারা যায়। ফোন চুরি হয়েছে কত, ডিজি হয়েছে, জিডি হয়েছে 100-র উপরে থানায়। আর আমার কাছে যতগুলো হিসেব এসেছে তাতে 300-রও অধিক খালি মোবাইল ফোন পকেটতে আল্লাহর বান্দারা চুরি করে নিয়েছে। তাহলে কি ওয়াজ করে চোর বন্ধ করা সম্ভব? কথা কয় না, এখন কি বুঝতে পারছেন? ওয়াজ করে চুরি কমানো যাবে? মসজিদে নামাজে যখনই দাঁড়ান চিন্তা হয় জুতা থাকলো না গেল, ঠিক না বেটে? একই রকম জুতা যদি হয় নতুন জোড়াটা পায়ে দিয়ে চলে যায়। আল্লাহর ওলিরা আছে না নাই? জুতা চুরি হয়। আবার এক হুজুর বলতেছে ভাই এক মসজিদে ঢুকলাম, একজন বলল জুতা জোড়াটা হুজুর আমার কাছে দেন, আমি সাবধানে রাখি। দিলাম তার কাছে, নামাজ শেষ করি দেখি জুতাও নেই সেও নেই। তার মানে ওই মালটাই কি ছিল? দাড়িতে সুন্না, টুপিতে সুন্না, পোশাকেও সুন্না আসি। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্না, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সে তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক, ঠিক না বেঠে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে?
ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? দাড়ি রাখলাম, জুব্বা পরলাম, টুপি মাথায় দিলাম, দুখুলুল মসজিদের সুন্নাহ তাহিয়াতুল উজুর সুন্নাহ একটাও ছাড়ি না, কিন্তু যখন জেনা হয়, ব্যভিচার হয়, আমার যুবকেরা যখন লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘুরে বেড়ায়, তখন প্রতিবাদ করার মতো আল্লাহর বান্দা পাওয়া যায়? যায়? যখন ধর্ষণ হয়, আপনি শুনলেন অমুক জায়গায় অমুককে ধর্ষণ করা হয়েছে, কয়দিন প্রতিবাদ করেছেন? করেছেন কেউ? খুন হয়েছে, কয়জন প্রতিবাদ করেছেন? রাজপথে কয়জন দাঁড়িয়েছেন? কয়জন এই জমিনে শান্তি শৃঙ্খলা চেয়েছেন? কাউন্সিলর সাহেব ত্রাণের চালগুলো নিজের গোডাউনে ভরেছে, সয়াবিন তেলগুলো খাটের নিচে রেখেছে, বলেন কয়দিন তার বাড়ি যেয়ে প্রতিবাদ করেছে? করেছে কেউ? কথা কয় না? করে না? করে না। আমাদের জাতির পিতায় ভেজাল ঢুকাইছে না ঢুকায় নাই? আমার দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্টের মাথার উপরে জাতির পিতার ছবি ছিল না ছিল না? প্রতিবাদ করা গেছে না করিছেন কেউ? বরং সুপারিনটেন্ডেন্ট বলেছে, হুজুর জাতির পিতার বিরুদ্ধে বলা যাবে না রে। বলেছে না বলে নাই? বললে কি হবে? বললে বেতন বন্ধ হয়ে যাবে, এমপিও ভুক্ত মাদ্রাসাটা বাতিল হয়ে যাবে, চাকরি চলে যাবে। আর আপনি ভরসা করলেন, তাইলে রিজিকের মালিক চিন্তা করলেন কাকে? কথা কয় না? কাকে? কাকে? রিজিকের মালিক চিন্তা করলেন কাকে? সুতরাং আমরা মাথায় রাখতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আছে না নাই? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এখনো তাদের আড্ডা আছে না নাই? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? পরিমণির খবর আছে না নাই? পরিমণি রাজহাঁস রান্না করেছে, স্বাদটা কেমন হয়েছে? বাই বাতাস করেছে, গন্ধটা কেমন পত্রিকায় আসে না আসে না? অথচ আলেম উলামা কারারুদ্ধ, রিমান্ডে নাই, মিথ্যা কেস, অস্ত্র দিয়ে সামনে। এই আলেম উলামাদের পরে যে অত্যাচার নির্যাতন করা হলো, এদের পক্ষে এক কলম লেখার মতো সাংবাদিক পাওয়া যায়? আবার প্রথম আলো এখনো ষড়যন্ত্র করছে না করছে না? এই প্রথম আলো ষড়যন্ত্র করছে ভাইরা আমার। প্রথম আলো, ডেইলি স্টার সহ এখনো ওই স্বৈরাচারের প্রেতাত্মারা আছে। এই বাংলাদেশে নানান ভাবে তারা উগ্রতা তৈরি করছে, নানান ভাবে তারা ষড়যন্ত্র করছে, এই বিপ্লবকে অকার্যকর করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তাওহীদি জনতা 1985-তে যেমন কোরআন রক্ষার জন্য ভারতের হাইকোর্টে কোরআন অবমাননা হলো, কোরআনের বিরুদ্ধে রিট করা হলো, আর বাংলাদেশ
দেশের মানুষ ফুঁসে উঠেছিল। এই চাঁপাইনবাবগঞ্জে আমার ছাত্ররা রাজপথে নেমেছিল, স্বৈরাচার এরশাদ সরকারের পুলিশ বাহিনী, পেটুয়া বাহিনী গুলি করেছিল, 11 জন শহীদ হয়েছিল এই সেই চাঁপাইনবাবগঞ্জের মাটিতে। এবং সেই ওয়ার্ডেই আমি আজকে এসেছি ভাইয়েরা আমার। ওই দিন যেমন কোরআন রক্ষার জন্য আপনারা দাঁড়িয়েছিলেন, এই অঞ্চলের মানুষ 1985-তে দাঁড়িয়েছে, তেমনি এই 20 শতাব্দীতে 2025 সালেও দাঁড়ানোর দরকার আছে না নাই? কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েম করার জন্য রাসূলকে তাগিদ করেছেন। আল্লাহ সূরা সাফে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, ওগো নবী, আপনাকে পাঠালাম হেদায়েত এবং দ্বীনে হক, সত্য দিন সহকারে। হেদায়েতটা কি? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল, সেটা কি? এই কিতাব আল্লাহর নবীকে আল্লাহ বলছেন আপনাকে পাঠালাম এই কিতাব সহকারে, হুদা সহকারে, দ্বীনে হক সহকারে, যেন আপনি সব দলের উপরে, সব মতের উপরে আল্লাহর দিন, আমার দিনকে বিজয়ী করে দেখান। বলেন আল্লাহু আকবার। কার দিন বিজয়ী করে দেখাতে হবে? কার দিন? আরো জোরে বলেন, কার দিন? সেই আল্লাহর দিন যদি বিজয়ী করে না দেখায় ভাইরা আমার, তাইলে আল্লাহর রাসূল বিজয়ী করে দিয়ে গিয়েছিলেন না জান্নায়? রাসূল না, এখন দায়িত্ব কাদের? একটু চিল্লাই বলেন, কাদের? কয় আলেমদের। আর আপনারা সব পার পেয়ে গেছেন, মুসলমানদের আগা কেটেছে যারা, দায়িত্ব তাকে। কথা বোঝা গেছে? মুসলমান হয়ে বসে থাকবেন, ইসলামের আন্দোলন ভাল লাগে না, কোরআনের হক কথাগুলো ভাল লাগে না, দিন কায়েমের কথা ভালো লাগে না, তাইলে বুঝবেন আপনার মুসলমানিত্বের মধ্যে ভেজাল আছে, ভেজাল আছে, ভেজাল আছে। ঠিক না বেঠে? মুসলমানিত্বের মধ্যে ভেজাল আছে, কারণ আপনি এখনো পরিপূর্ণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দয়া করে ওগো মানুষেরা, ওগো ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কথাটা কার? আর আমরা কার অনুসরণ করি বলেন তো? আল্লাহর অনুসরণ করেন। এই যে মাহফিলতে উঠে চলে যাচ্ছে দুই একজন, এই দুই একজন যে যাচ্ছে ওরা কারা বলেন তো? কার অনুসরণ করছে বলেন? এখানে কোরআনের কথা আছে, এটা থেকে যদি কেউ পিঠ দেখায় চলে যায়, তার মানে শয়তান ডেকে নিয়ে যাচ্ছে। বিশ্বাস হয় না? হয় না? কারণ এই জায়গায় সবাই বসতে পারবে। প্রথমেই বলেছি এখানে সবাইকে আল্লাহ কবুল করে। আমার আব্দুল গনি ভাই কাউন্সিলর, চেনেন তো আপনারা? চেনেন কিনা? শখ করে মুরগি পুষেছে আমাদের ভাবি সাহেবা, 10টা ডিম দিয়েছে, 5টা ডিম আমি আসবো এই উপলক্ষে মনে করেন রান্না করেছে। এখন ডিম বাকি আছে কয়টা? মুরগির তাওয়া লাগা হয়, আপনারা কি কুচ্চা বলেন? কুচ্চা। যখন কুচ্চা হয়েছে তখন বলতেছে এই 5টা ডিম বসাইলে তো লস হয়ে যাবে, তুমি এক কাজ করো আর 5টা ডিম খুঁজে নিয়ে আসো। তো কাউন্সিলর খুঁজে খুঁজে মুরগির ডিম আর পায় নাই, হাঁসের ডিম 5টা নিয়ে যেয়ে দিয়েছে। মুরগির পেটের নিচে হাঁসের ডিম দিলে ফোটে না? ফোটে না? ফোটে। এই 5টা মুরগি আর 5টা হাঁসের বাচ্চা উঠেছে। উঠার পরে মুরগি ওয়াজ করতেছে সকালবেলা বাচ্চাদের, শোনো আমার বাচ্চারা, তোমরা দয়া করে দূরে দূরে যাবা না, ঠান্ডা কাদা পানি মাখবা না, কুয়াশায় ভিজবা না, বৃষ্টি মাখাবা না, তোমরা তো আমার কাছে থাকবা। দয়া করে তোমরা অসুস্থ হইলে আমি কিন্তু ডাক্তার দেখাইতে পারবো না, আমার ওষুধ নেই, আর এমনি তো হোমিওপ্যাথির ফুটা গুইনে জীবের পরে দেয়, ও আমাকে জীবেতে হবে না। বোঝেননি? তো এখন এই ওয়াজ করার পরে মুরগিগুলো এই ওয়াজ করার পরে মুরগির বাচ্চা যেগুলো সেগুলো মুরগির কাছে থাকে, কিন্তু হাঁসের যে 5টা বাচ্চা ওইগুলো খালি যেদিকে পানি ওইদিকে দৌড় দেয়, যেদিকে পানি ওইদিকে দৌড় দেয়। মুরগি ডাক, এদিকে শোন, এদিকে বলছি, দেখ এই যে 5 জন এরা তো আমার সাথে আছে, তোরাও তো আমার বাচ্চা, তা তোরাই দূরে যাচ্ছিস কি দেখে? যে কোনো সময় উপরে ইসরায়েল ঘুরি বেড়ায়, সবল দিয়ে নিয়ে যেতে পারে, আছে না? নাই ইসরায়েল বোঝেন তো? হ্যাঁ, ওরা যে কোনো সময় হামলা করতে পারে। তো এই জন্যই দয়া করে তোরা আমার কাছাকাছি থাক। কিন্তু হাঁসের যে 5টা বাচ্চা, ওরা যখন টিউবওয়েলের কাছে পচা কাদা পানি এইগুলো দেখার পরে হাঁসের বাচ্চাদের মাথার নেটওয়ার্ক ঠিক থাকে?
যাইতে কিলিবিলি শুরু করে দিয়েছে, এমনে ঢোকে অমনে ঢোকে, মাইক ঝামেলা করতেছে। ও শোনা, কানে বাড়ি খাচ্ছে শোনা, একটু সিস্টেম ভালো করে দাও শোনা। আর বেশিক্ষণ না, আমার ভাইদের কষ্ট হচ্ছে, আহারে আমার ভাইজান কষ্ট পেয়েছে। হ্যাঁ, একটু 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 ঠিক করে দিচ্ছে, অসুবিধে নেই শোনা। ওই আর বেশি সময় না, আমরা ফজরের আজান দিতে আর বেশি সময় বাকি নেই, আর অল্প একটু পরে আমরা চলে যাব ইনশা। তো এখন আমি তো এখনো শুরু করিনি, শুরু করবো, একটুখানি শুরু করে শেষ করে দেবো। রাজি আছেন আপনারা? তো এখন হাঁসের বাচ্চা কি করেছে, ওই যে কাদা পানি পচা কাদা চেনেন তো, ওখানে যে গোসল শুরু করে দিয়েছে, একেবারে কিলিবিলি কিলিবিলি কিলিবিলি। মুরগি ডেকে বলছে আমার বোঝা শেষ, এই 5টা হলো আমার বাচ্চা, আর এই 5টা হলো তোরা বেজম্মা। কি জম্মা? তোরা যদি আমার জাতের হতিস, তাহলে আমি যে ওয়াজ করলাম তোগের যে কাদা পানি মাখবি না, তোরা তো শুনলি না, তার মানে তোরা আমার না, আমার বুঝা শেষ, এটা আমার না। কোত্থেকে এলো ওরা? ঠিক না বেঠে? কোত্থেকে এলো ওরা? এরা আমার না। এখন কোরআনের জন্য যারা, ইসলামের জন্য যারা, তারা সামিয়ানার নিচে আসবে, তারা বসবে, তাদের অঞ্জালা হবে না, অসুস্থ হবে না। কিন্তু ওই হাঁসের বাচ্চার মতো যারা অন্য জায়গার থেকে এখানে ফুটেছে, ওকে তো আমি ধরে রাখতে পারবো না। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? ও বাজান, মাইক অসুবিধা নেই, আগামী বছর ঠিক হবে ইনশাআল্লাহ। এই বছর একটু টাকা কম ছিল, তাই একটু সাউন্ড মেশিন টেশিন একটু কম হয়ে গেছে। আগামীতে ইনশাআল্লাহ রাগ করা যাবে না ভাই। মাইক আমি রাগ করছি না, আপনারা করছেন কেন? আর আমি যে রাগ করছি না কেন তা বলবো, বলি। পাবনা একটু মাইক খারাপ, তো আমি কয়েকবার বলেছি, ও মাইক বন্ধ করে বলছে এবার অস করে, মাইক বন্ধ করতে ডাইরেক্ট। ভাইরা আমার, তাইলে একটুখানি আমরা শুরু করি। আজকে দুর্গাপুর দারুল উলুম দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী জলসার শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ জয়নুল ইসলাম সাহেব, আল্লাহ আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। এছাড়া আমার আগে আলোচনা করেছেন জনাব আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আনজারুল ইসলাম সাহেব, শিবগঞ্জের অত্যন্ত সুললিত কণ্ঠস্বর, আল্লাহ তার কণ্ঠকে সারা বিশ্বময় কবুল করে নিন, বলেন আমিন। আমাদের অতিথির মধ্যে রয়েছেন জনাব আবুল কালাম শামসুদ্দিন, জনাব মোহাম্মদ আব্দুল গনি সাহেব, যিনি সাবেক কাউন্সিলর 5 নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জ, এবং জনাব আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব দুর্গাপুরের। স্টেজে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মাইকে কি আছে গো? সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। টাকা চাইলে বলছি কি, মাইক আপনারা কি শোনা যাচ্ছে ওই পাশে? যাচ্ছে না? তো শোনা না গেলে তো আপনাদের, আমি বলে তো লাভ নাই, আমি বলি লাভ আছে? শোনা না গেলে আপনাদের কষ্ট হবে। সুতরাং রাত যেহেতু গভীর হয়েছে, আমরা আপনারা অনুমতি দিলে শেষ করে দিই। হ্যাঁ, চালাবো তো? শোনা না গেলে চালাবো কি করে? আপনারা যদি শুনতে না পান, আমার একজন ভাই এসে বললো ভাই মাইক ঠিক করেন, আর একজন ভাই তো মাইক খেলার মারতে যাচ্ছে, আর একটু ওয়াজ করলে দেখা গেল বাড়ি লাশ নিয়ে যাইতেছে। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। তো এই জন্যে আপনাদের শোনায় যদি কষ্ট হয়, আমি এক কাজ করি, আলোচনা করতে চেয়েছিলাম পবিত্র কোরআনের সূরা বাকারার প্রথম দিকের আয়াত, যদি ভুল না বলি 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন।